على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মুসলমান ভালোই থাকে, কাফেররা খারাপ থাকে। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা এখানেও সুখে ওখানেও সুখে থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? প্রথম কেবলার সাথে আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা আছেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। রাসূল বলছেন শেষ জামানাতে ঈমান থাকবে সিরিয়ায়। কোথায়? আল ঈমান বিশাম, আল কোরআন বিশাম। কোরআন থাকবে শামে। শামের সাথে যারা থাকবে না বেঈমান হয়ে মরবে এরা। প্রথম কেবলা উনি হেফাজত করবেন, তিনি দ্বিতীয় কেবলা হেফাজত করেছেন। দ্বিতীয় কেবলা হেফাজত করেছেন কে? আল্লাহ। প্রথম কেবলা হেফাজত করবেন কে? আমরা মুসলমান অসহায় হলে অ্যাকশানে যান কে? আল্লাহ তখন ডাইরেক্ট অ্যাকশানে চলে যান। সব নবীদের সময় এটাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ছিলেন, একসাথে গিয়েছেন কে? মূসা আলাইহিস সালামের সময় অ্যাকশানে গিয়েছেন কে? বিশ্বনবী প্রথম দ্বিতীয় কেবলাকে যখন ভাঙতে আসে আব্রাহা, রাসূল তখনও দুনিয়া আসেন নাই। রাসূলের জন্মের 40 দিন আগে শয়তানটা কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য আসছিল। আল্লাহ হেফাজত করেছেন। সে আল্লাহ এখনো আছেন না নাকি? বুড়া হয়ে গেছেন? হ্যাঁ, না আগের মতোই আছেন? লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোন দুর্বলতা তাকে স্পর্শ করে? আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করছি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? 2 নম্বর লাভ, কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? 3 নম্বর লাভ, জান্নাত দিবেন কে? 4 নম্বর লাভ, শরীরটা ভালো রাখবেন কে? 5 নম্বর লাভ, শত্রুর মোকাবেলায় সাহায্য করবেন কে? করবেন তো আল্লাহর প্রশংসা? সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, এটা অফ করে দেন। চান্দলাই। চান্দলাই অর্থ? আরে অর্থ কি? নামের অর্থ বলেন। নামের অর্থ কি? হ্যাঁ, অধিকাংশ জায়গাতে নামের কোনো অর্থ নাই। যেখানে ইসলাম থাকে না এখানে সবগুলো অর্থহীন থাকে। আন্দাজে গুন্দাজে নামের নাম দিয়ে রাখে। এক জায়গায় নাম দিছে খেতাচোর। আমার পাশে ছিল চেয়ারম্যান বসা। আমি কইলাম কবে খেতা চুরি করছে? কয় আমি চুরি টুরি করি নাই। কোন চোরে যে এটা দিছে নাম দেখেন। আপনাদের এলাকার সবচেয়ে মিষ্টি আম কি নাম? কেন এটা ল্যাংড়া কেন? কোন ল্যাংড়া এটা খাইছে বলে? দেখছে নাম কি ল্যাংড়া হয়? ওই দেখছে আম কি ল্যাংড়া হয়? আম কি ঠ্যাং আছে? চান্দালার অর্থ জেনে নিয়েন। তিরমিজির একটি বর্ণনা, রাসূল যখন কোথাও যেতেন নামের অর্থ যদি না জানতেন সরে যেতেন ওখান থেকে, অথবা যদি থাকতেন নাম চেঞ্জ করে দিতেন। যেমন ইয়াসরিব নাম কি দিয়েছেন? মদিনা। মদিনা দিয়েছেন। আজকের প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ি উপজেলা পরিষদ আসছেন। জাহাঙ্গীর ভাই
হ্যাঁ, তো নাম দিয়েছেন কেন? হ্যাঁ, কোরআনের মাহফিলের চেয়ে দামি কেউ নাই পৃথিবীতে। কোরআনের জন্য রাসূল মায়ের খেয়েছেন, তোমরা কোন সেরা গালি বদনা। দাওয়াত দিলে আসবা, এটা বিনয়। আমার প্রোগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান এসে বসে থাকে। ওই যে দিনাজপুরে ছিল, গত সপ্তাহেও ছিল, গত কিবারে ছিল ওই যে গাজীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান। তুমি আসবা, জাহাঙ্গীর চেয়ারম্যান, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলো না আমিন। আল্লাহ তোমাকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক। কাছে আয়সা বসলে, মাহফিলে বসলে গুনাহ মাফ করে দিবেন কে? জুলুস বসার কথা এসছে। আর যারা বসতে পারেন নাই তাদেরকে কি করবেন? তারা দাঁড়িয়ে থাকলো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আজকেই পড়ছি তাজা হাদিস, আল্লাহ বলছেন যে আপনার যে সমস্ত উম্মতেরা এসে কোরআনের মাহফিলে বসবে, জুলুস বলেছেন হাদিসে রাসূল, বসলেই তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? মাহফিলের জন্য আসেন না, এমনি এসে বসেছেন, তাও গুনাহ মাফ, আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ অতিথি আলহাজ মাওলানা জনাব আয়েজউদ্দিন বিশ্বাস আসছেন, তাও আসেননি। এক একজন বিশাল নেতা, আসবেন কেমনে? হ্যাঁ, মোহাম্মদ খাইরুল ইসলাম আসছেন। আরে কি আপনারা কি লিফলেট করছেন এটা? সানাউল্লাহ সাহেব আসেন তো, মাওলানা সানাউল্লাহ সাহেব, তাও শুকর, আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ নামটাই তো সুন্দর, ওয়াজ সুন্দর করবে না করবে কি? তুমি কি ওয়াজ করছো বলো, কোন সূরা থেকে? সূরা সফ। এম আবু সাঈদ পঞ্চগড়। এই এম টেম বাদ দিবা, এম এন এসব নামের আগে নাই, কোনো নবীর নাই, আমাদেরও থাকা উচিত না। এম এল এল এফ অমুক, কিসের এল এফ, এগুলো অ্যালফাবেট বাদ দিয়ে দিবা। হাফেজ নাসির উদ্দিন মিসবাহ, ভারত আসছেন। ও, তুমি ভারতে না কাজ করবা, বাংলাদেশে কি মিয়া? ভারতের 42 কোটি মুসলমান, কোনো দায়ী নেই, অত্যন্ত অসহায় অবস্থায় ভারতের লোকেরা দিন কাটায়, ঠিক না? ঠিক। আমাদের মসজিদগুলো ভেঙে তছনছ করে। টেনশন করি না আমরা, যারা ভাঙবে এর চেয়ে বড়টা তারাই বানিয়ে দিতে হবে। দুনিয়া হলো মুসলমানদের, তোমরা সব ভাটিয়া গুন্ডা। মনে রাখবা, আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালেহুন, নেককার ছাড়া এই জমিনের মালিক কেউ হবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওরা মনে করে ওরা দুনিয়ার মালিক, তোরা ভাড়াটিয়া। তোরা মুসলমানদের উসিলা তোরা বেঁচে আছিস, তাহলে তোরা বেঁচেও থাকতি না, বহু আগে তোরা ধ্বংস হয়ে যেতি, ঠিক না? ঠিক। অনেক প্রিয় আলেমরা এসেছেন, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম এসেছেন, আসাতিজায়ে মাদ্রাসা এসেছেন, বিভিন্ন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের বাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, আর্মি এবং পুলিশ র্যাবের সদস্যরা এসেছেন, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে শ্রমিকেরা এসেছেন, চাষিরা এসেছেন। চাষি বেশি না শ্রমিক বেশি? এখানে চাষি বেশি। কোন নবী চাষি ছিলেন? জোরে বলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, আবাল বাশার, যিনি সব নবীদের বাপ, সব নবীদের কি বাপ ছিলেন তিনি। এখন অনেকে কয় নবী বাশারি না, আমাদের নবী নাকি বাশারি না, ওনাকে নাকি আগুন দিয়ে বানানো হয়েছে, নূর দিয়ে। এরকম কিছু ছাগল পাগলও বাংলাদেশে আছে না নাই? এদেরকে আবার মানুষ দাওয়াতও দেয়। সব নবীরা মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন। আনা বাশারুম মিসলুকুম, দুইবার আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। আর বাশার কি? সূরা সদে আল্লাহ বলছেন, ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আমি মাটি থেকে কি বানিয়েছি? মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছেন কি থেকে? মাটি থেকে। যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ওটা বোধহয় আমাদের মায়েদের প্যান্ডেল, সুন্দর হয়েছে জায়গাটি। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। কোরআন চিনেন তো আপনারা? কোরআনের দল করবেন তো? কোরআনের দল না করলে ওয়াজ শুনে লাভ নেই। মুসলমান যারা হবে না তাদের জন্য তাকওয়া আসে নাই। যারা ইসলামী দল করবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এটা কার কথা? কোন সূরা? সূরা আল ইমরান কত নাম্বার বলেন? 83। কত?
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মত অন্য কোন পথ গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখিরাতও। এরপরের আয়াতে আল্লাহ বলছেন এক আয়াত পরে কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবা, কেন ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করবা। ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি রুজাউন। ইসলাম ছাড়া কোন দল তুমি গ্রহণ করে নিতে চাও? তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার নাসিকা, আকাশ বাতাস সব কার কাছে আত্মসমর্পণ করেছে? সবাই হুকুম মানে কার? তাহলে তুমি ইসলাম ছাড়া কাকে নিবা? কোন দল তুমি গ্রহণ করতে চাও? ইসলাম যারা গ্রহণ করে তাদের নাম কি? জোরে বলেন। মুসলমান। আমরা মুসলমান হতে চাই তো? চান তো? মুসলমান হতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। মুসলমান না হয়ে মারা যেও না। মুসলমান হতে হবে। অনেকের দৃষ্টি এদিকে না, ওদিকে। ওদিকে কোন দিকে তাকিয়ে আছে কে জানে? আপনারা ঠিক আছেন তো? দৃষ্টিগুলো এদিকে থাকবে, এদিকে। ও, ওখানে টিভি আছে না? হ্যাঁ, ও আপনারা তো অনেক আধুনিক দেখছি গো, অনেক ভদ্র। মাইক ম্যান 3টা বসে আছে মুখের সামনে, তাও কেউ প্রতিবাদ করে না। কত ভদ্র। হ্যাঁ, তোমরা পারলে নিচে বসে যাও। হ্যাঁ, তোমরা একটু সেট আপ করে নিচে বসে যাও। পিছনে অনেক প্রিয় মুখ, দেখো না ওকে ঝুঁকি মারছে। সামনে রমজান, এখন শাবান চলছে। শাবানের কয় তারিখ আজকে বলেন তো? 24। কয়টা রোজা রেখেছেন আপনারা দেখি? 3টা রোজা কে রেখেছেন? একটু হাত তোলেন। 3টা। হ্যাঁ, হা কালিলাম মিন ইবাদিয়া শাকুর। আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ গোলাম কমই হয়। এমনিই শুধু ঠেলা ঠেলি, তারাবি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত। হ্যাঁ, কোথায় রোজা? কোথায়? রাসূল তো শাবানের প্রত্যেকটা দিনই রোজা রাখতেন, 30টা রাখতেন। আপনি 3টাও রাখতে পারলেন না কেন? কেন রাখতে পারলেন না? কিভাবে রাসূলের সুপারিশ পাবেন? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে আমাকে অনুসরণ করলো সে কাকে অনুসরণ করলো? আল্লাহকে অনুসরণ করলো। আর যে আল্লাহকে অনুসরণ করলো সে জান্নাতি হয়ে যাবে। ঠিক কি না? এখন বাকি যেগুলো আছে এগুলো তো রোজা রাখেন। শেষের দিকে রাসূল একটু রোজা রাখতে নিষেধ করেছিলেন যে তোমরা দুর্বল হয়ে পড়বা, কিন্তু রাসূল তো দুর্বল হতেন না। তিনি ছিলেন, একাই ছিলেন। প্রায় 43 জন জান্নাতি তরুণের শক্তি আল্লাহ তার গায়ে দিয়ে দিয়েছেন। দুনিয়ার প্রায় 2000 মোহাম্মদ আলীর শক্তি একা হোল্ড করতেন রাহমাতাল লিল। তা না হলে ওহীর এই বহন তিনি বহন করতে পারতেন না। সবচেয়ে ভারী জিনিস হলো ওহী। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী জিনিস। এই ভারী জিনিস যারা গ্রহণ করবে তাদের আমলনামা ভারী করে দিবেন কে? আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার আমলনামা ভারী হয়ে যাবে আমি তাকে সন্তুষ্টির জীবন দান করে দেব। সন্তুষ্টির জীবন কি? আপনি তো আল্লাহর রাস্তায় চললে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। মুমিনদের জন্য এটা বলবেন। মুতমাইন্না কারা হবে? সূরা রাদে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির যার অন্তরে আছে তার হৃদয় হবে শান্ত, তার হৃদয় হবে ইতমিনান সম্পর্কিত। আবার রাসূল বলেছেন যখন নামাজ পড়বা তাতমাইন্না,
যখন রুকু করবা একদম জমে যাও রুকুতে, যখন সেজদা করবা জমে যাও। একজন সাহাবী নামাজ পড়লেন 2 রাকাত, পড়ে এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন, ওয়া আলাইকুম আসসালাম, ইরজি সল্লে ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এবার এরকম 3 বার করলেন। কয়বার? তিনি আবার 2 রাকাত নামাজ পড়ে এসে বলছেন সালামু আলাইকুম। রাসূল আবার বললেন, ইরজি সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার বললেন, লোকটি বললেন, আল্লিমনি কাইফা উসাল্লি। কি হয়েছে আপনার? বসেন, আমাকে নামাজ শিখিয়ে দেন। সাহাবীদের চেয়ে বিনয়ী কোনো মানুষ দুনিয়াতে নেই। কিছু হলেই তিনারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সবচেয়ে বেশি জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। বিনয় কি দেখেন, আল্লিমনি কাইফা উসাল্লি, টিচ মি হাউ আই এম গোয়িং টু অফার দ্য প্রেয়ার, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন, তুমি দোয়া পড়বা, তুমি সূরা কেরাত পড়বা, রুকু যখন করবা রুকুতে জমে যাও, ইতমিনানের সাথে রুকু করো। আবার রুকু থেকে যখন উঠবে ইতমিনানের সাথে ওঠো। আমাদের দেশের অধিকাংশগুলো রুকু থেকে উঠা হয় না, উঠলে আবার দৌড়িয়ে চলে যায়। ঠিক না? ঠিক। এভাবে সোজা হওয়া, হাড্ডির উপরে হাড্ডি যখন পর্যন্ত এক হবে না, আপনার রুকু হবে না। আবার মুহাদ্দিসিনে কেরাম বলছেন, রাসূল যেই তসবিহগুলো পড়তেন ওগুলো আপনাকে পড়তে হবে। ইমাম সাহেব পড়েন সামি আল্লাহু লিমান, আমরা কি পড়ি? আর আর হ্যাঁ, মাশাআল্লাহ, তোমার তো ভালো মুখস্থ আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এই মাহফিলটা হোক প্রতি বছর, চান তো আপনারা? 15তম মাহফিল। গত বছর এরকমই বড় হয়েছিল। হ্যাঁ, কে আসছিল? তোহারে আনছো, এই বছর আনলাম না কেন? তোমার টেস্ট করো হুজুরদেরকে না। তোহা হইল পীরের মুরিদ, পীর মুরিদি তো এদিকে চলে না খুব একটা। হ্যাঁ, তো আগে আনলেন কেন? আগে বোঝা যায়নি ওরে। হ্যাঁ, এই বছর কোথাও দেখি ওর প্রোগ্রাম নেই। আমার সাথে দেখা হয়েছে একখানে, পিছে থেকে এসে এমনি ধরছে আমার। বললাম, কে তুমি? কয়, আমি তোহা। তো তোমার প্রোগ্রাম নেই কেন? কয় যে কম নিচ্ছে। খায়ের, টেস্টিং সল্ট বানাইবা না, ধারাবাহিক তাফসির করবা। যারা তাফসিরের ময়দানে আছে এদেরকে আনবা। আমাকে আনছো, হামদারে আনবা, আলামিন রে আনবা, মিজান রে আনবা। হ্যাঁ, আসবে। বেচারা তো ভয়ে দেশেই ঢুকতে পারতেছে না। ওইটা তো জেলখানায় কিলগুতা খায় আবার মাহফিলে আসছে। তাও মাহফিলে বিভিন্ন বাধা হচ্ছে। যারা বাধা দেয় এরাই একসময় মাহফিলের জন্য চিৎকার করে কাঁদবে। বাধা দিও না, তোমার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হবে। অন্তত যারা কোরআন বলে এদেরকে বাধা দিও না। অন্ড ভণ্ডেরটা বন্ধ করে দাও। ওই যে নাচানাচি করে মাহফিলে এসে, এগুলো বেদাতিদেরগুলো বন্ধ করে দাও। কিন্তু কোনো সহি লোকের মাহফিলে বন্ধ করতে যেও না। ছেলেদের একটু খরচ হয়েছে, ছেলেরা ঢুকবে। আপনারা একটু, আমি 5টা মিনিট সময় ছেড়ে দিচ্ছি, আপনারা একটু তাদেরকে ডোনেট করবেন। মনে কষ্ট পাবেন না তো? হ্যাঁ, কেমনে উঠাবা? ছেলেরা ঢুকবা? কই ইসমাইল, কোথায় তুমি? বাচ্চারা আছে? মাহফিল কমিটির ছেলেরা যাবা, আবার এক একজন নিয়ে এক এক দিকে চলে যেও না পয়সা। দিনাজপুরে এক মাহফিলের কালেকশন হয়েছে, যার যার মতো বাসায় নিয়ে গেছে সব। তখন হুজুর এসে আমাকে বলছে, শুধু অল্প কিছু পেয়েছি, বাকি তো বাসায় নিয়ে গেছে। আল্লাহ, দাবি ছেড়ে দে। আমরা ইনশাআল্লাহ সূরা, আজকে কোন সূরা থেকে কথা বললে আপনারা খুশি হন বলেন তো? কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা আছে যেটাকে সানামুল কোরআন বলা হয়েছে। এভরি সিঙ্গেল থিংস হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গা কোনটা বলেন? কোন সূরাটা কোরআনের সবচেয়ে উঁচু জায়গা? এতদিন কোরআন শোনেন, জানেন না। কেন জানলেন না? ইসলামেরও একটা উঁচু জায়গা আছে। রাসূল বলছেন, ইসলামের ভিত্তি আছে, ইসলামের
সবচেয়ে বড় কাজ আছে। দুনিয়ার সবচেয়ে বড় কাজ হলো ইসলাম। সবচেয়ে বড় কাজ কি? দুনিয়ার সব জিনিসের ভিত্তি হলো সালাত। ভিত্তি কি? আর সব জিনিসের চূড়া হলো জেহাদ। সব জিনিসের চূড়া কি? এই তিনটা বলেছেন রাহমাতাল লিল আলামিন। জেহাদ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? দেখি কারা কারা আছেন, একটু ছোট্ট করে হাত তুলে দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। জেহাদ নাই আপনার ঈমান নাই, ঠিক না ঠিক? জেহাদ আছে যেখানে ঈমান আছে, জেহাদ নাই যেখানে ঈমান নাই। কানটা আমাকে দেন, আর পকেটগুলো বাচ্চাদেরকে দিয়ে দিয়ে, এদের একটু শর্টেজ আছে, একটু বেশি করে দিয়েন মায়েরা। নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা ছিঁড়ে দিয়ে দেন। আপনাদের এগুলো জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতেরা এগুলো নিয়ে যায়। এগুলো কোরআনের মাহফিলকে দিয়ে যান, ছেলেরা এগুলো দিয়ে মাহফিল করবে। সব জিনিসের এভরি সিঙ্গেল থিং হ্যাজ দ্য পিক অফ কোরআন। সূরাতুল বাকারা, কোরআনের সবচেয়ে চূড়া জায়গা কোনটা? সূরাতুল বাকারা। এই সূরার ভিতরে যে আয়াত আল্লাহ দিয়েছেন, সারা কোরআনের শ্রেষ্ঠ আয়াত কি নাম? আয়াতুল। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা এই আয়াত পড়বে তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? হ্যাঁ, ও আচ্ছা, পাক আমিনুল ভাই 5,000 টাকা দিয়েছে। মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। বেঁচে থাকলে জীবনের গুনাহগুলো মাফ করে দিক, অসুস্থ হলে শাফা দান করুন। রাখেন সূরা বাকারা। আপনারা আয়াতুল কুরসি পড়েন তো না? আয়াতুল কুরসি পড়ে যারা বলবেন জনগণ হলো ক্ষমতার উৎস, তাদের দুনিয়াও শেষ, আখেরাতও। কিসের আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি আপনাকে ঠেকাইতে পারবেন। আবার সূরা মুলক পড়ে, রাসূল বলছেন সূরা মুলক যারা রাতে পড়বে এদের কবরের আযাব মাফ। আবার বলছেন যারা জুমার রাতে মারা যায় তাদের কবরের আযাব মাফ। যারা শহীদ হয়ে মারা যায় আল্লাহর দ্বীনের জন্য তাদের কবরের আযাব মাফ। যারা পেটের পীড়ায় মারা যায় কবরের আযাব। কিন্তু আপনি সূরা বাকারা সূরা মুলক পড়লেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু ক্ষমতার উৎস ভাবলেন জনগণ। আপনার মুলক আপনাকে রক্ষা করতে পারবে? তুমি মুনাফিক, তোমার মুখের সাথে বাস্তব জীবনের কোনো মিল নাই। তুমি মুখে বলছো আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী, আর এই তুচ্ছ জনগণকে কেন তুমি বলছো সর্বময় ক্ষমতার অধিকারী? সকল ক্ষমতার মালিককে। আরো চিৎকার করে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সরাসরি কোন আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে যদি আমি বলি জনগণ ক্ষমতার উৎস। জনগণ কিচ্ছুর উৎস না, নিজের শরীরটাও নিজে বাঁচাতে পারে না, ঠিক না ঠিক? যে কোনো সময় মারা যেতে পারে, যে কোনো সময় করোনা, ঠিক না ঠিক? কিসের জনগণ ক্ষমতার উৎস? ক্ষমতার উৎস একজন, তিনার নাম কি? আবার এই সূরা বাকারাতে 2টি আয়াত আছে, যে 2টি আয়াত আল্লাহ নাজিল করেছেন একজন স্পেশাল ফেরেশতা দিয়ে। একটা নতুন দরজা আকাশে খুলেছেন। কি দরজা? আকাশে একটা নতুন দরজা খুলেছেন। বড় আওয়াজ হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের পাশে বসে আছেন। সাডেনলি হি হ্যাজ হার্ড অফ বিগ নয়েজ। রাসূল একটা বড় আওয়াজ শুনলেন, শুনে বললেন মা হুয়া সাউত, এই আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ আকাশে নতুন একটা দরজা খুলেছেন। এই দরজা আগে কখনো খোলেন নেই, নতুন একজন ফেরেশতা নাজিল করছেন। এই ফেরেশতা আগে কখনো দুনিয়াতে আসেন নাই। এক মুরব্বী কথা বলতেছে পাশে আরেক মুরব্বীর সাথে। মুরব্বী সাহেব, আমি দেখছি আপনাকে ভাই, আপনি কথা বললে বেরিয়ে যান এখান থেকে। না, সামনে আসতে বলবো না, সামনে আসলে আমি যাব কোথায়? শুধু উল্টা পাল্টা কথা বল। আচ্ছা, আপনার যদি সামনে আসেন স্টেজ কোথায় যাবে? স্টেজ কোথায় যাবে? এত ছোট জায়গায় করলেন কেন? কোরআনের জন্য জায়গা হয় না? আলহামদুলিল্লাহ বলেন। এটা কোরআনের বরকত। কোন ভণ্ড নেতার কাছে এত আল্লাহর ওলি যাবে না। এরা শুধু কোরআনের জন্য এখানে হাজির হয়, ঠিক না ঠিক? এজন্য কোরআন হাদিস যেখানে আমরা থাকবো। এখন তো ভণ্ডামির আর শেষ নাই। কিছু ভণ্ড বেরিয়েছে হাদিস মানে না ওনারা। উনি আহলে কোরআন, তুই আহলে কাফের। হাদিস বাদ দিবি তোর দুনিয়াও শেষ, আখেরাতও।
শেষ। কারণ আল্লাহর পক্ষ থেকেই দুটেই, হাদিসও আল্লাহর, কোরআনও আল্লাহ, দুটেই ওহী। দুটেই কি ওহী? একটা গায়রে মাতলু আর একটা মাতলু, একটার সবকিছু প্যাকেজ এসেছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলেরও বাড়ানোর কোনো ক্ষমতা। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন ভাব দিয়েছেন, কথাগুলো সেট করেছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু ওহীর বাহিরে একটাও নাই। আল্লাহ বলছেন সূরা হাক্কার 42, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, হে নবী নিজের মন থেকে যদি কোনো কথা তুমি বানিয়ে বলতা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তোমার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন, যেই নবীকে সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। আমাদের কিছু লোক রাসূলের জন্য সম্মান প্রদর্শন করতে গিয়ে ইয়া রাসূল, ইয়া হাবিব আল্লাহ বলে, ঠিক না বা ঠিক? ইয়া নবী সালাম আলাইকা বলে, অথচ ইয়া নবী আল্লাহ বলেন নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাকা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনার কাছে যা পাঠিয়েছি সব মানুষের কাছে পৌঁছে দেন, যদি না দেন আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর এই দাওয়াত পৌঁছাতে গিয়ে মানুষ যখন আপনাকে ঘিরবে, বাঁচিয়ে দিবেন কে? বাঁচাবেন কে? পুলিশ চাওয়ার দরকার নাই, পুলিশ প্রোটেকশনের দরকার নাই, এখানে আল্লাহর ফেরেশতারা আপনার প্রোটেকশন দিবে, ঠিক না বাটি? এখন বলেন এই সূরা বাকারার কয়টি আয়াত? 200। এক বেটা জাকির নায়েকের ভুল দিতে গিয়ে বলছে 288। জাকির নায়েক একজন আল্লাহর ওলি, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, জোরে বলেন আমিন। ইসলামের যে খেদমত আল্লাহ এই লোকটাকে দিয়ে নিয়েছেন অসাধারণ, সারা পৃথিবী ব্যাপী তার খেদমত আছে না নাই? যেগুলো তার বিরুদ্ধে কথা বলে এগুলো চিনিও না, জীবনে দেখেও নাই, আন্দাজে কথা বলে। আন্দাজে কথা বলে আরেকজন লোক সম্পর্কে, আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ, চিনে না ঘোড়ার ডিম কিচ্ছু। মঈনুদ্দিন চিশতির নাতির ঘরের প্রতি হলো এই লোকটি, কুরাইশ ফ্যামিলির, তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা জেনে কথা বলবা। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই জিনিসের ব্যাপারে জ্ঞান নাই তোমার কথা বলার কোনো অধিকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সর্বশেষ দুটি আয়াত রাসূল প্রতি রাতে পড়তেন, আমরাও পড়বো, রাজি আছেন তো? রাসূল বলেছেন এই দুটি আয়াত সরাসরি নাজিল করেছেন কে? ফেরেশতা স্পেশাল এসে দুটি আয়াত দিয়ে গেছেন। দুটি আয়াত যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে? আপনাদের বিভিন্ন জায়গাতে, আপনাদের তো রাজশাহীতে মাজার কম না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনারা শান্তিতে আছেন। জাতিসংঘ এমনি ভুয়া একটা জায়গা, কিন্তু কিছু সার্ভে করে ভালো। মুসলমান মারলে ওনাদের কোনো আফসোস হয় না, অন্য কে মরলে ওনাদের খুব জ্বলে। এরকম পচা জাতিসংঘের আমাদের দরকার নাই। কিন্তু কিছু সার্ভে ভালো করে। বাংলাদেশ সম্পর্কে সার্ভে করেছে রাজশাহী ডিভিশনের লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। খুব খুশি হয়েছে গো, আম বেশি খাও সেই জন্য শান্তিপ্রিয়। হ্যাঁ, আমি চিন্তা করলাম রাজশাহীটা শান্তিপ্রিয় হলো কেন? রাজশাহীতে সেরেক কম, মাজার কম, তাবিজ না আছে? আছে। তাবিজ খুলে ফেলে দিবেন আজকে সব। তাবিজ আছে যেখানে সেরেক আছে। 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের মধ্যে থাকতে চান তো? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে, সাহাবী বলেছেন 7 লক্ষ লোক। শক্কে রাবি, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কারা? রাসূল প্রথম বলছেন লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যারা ঝাড়ফুঁক কোরআন ছাড়া করে না। কোরআন ছাড়া ঝাড়ফুঁক করে না, কোরআন দিয়ে ঝাড় দেয়, ফু দেয়, ঠিক না বেঠি? সূরা ফাতিহা দিয়ে ফু দেন, সব হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়, কিন্তু আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টেন না পান। কেন জানেন? তাহলে তো হুজুরকে ব্যবসা শেষ হয়ে যাবে গো, ব্যবসা করতে হবে না। আমি খুব ছোট্ট তখন, এক হুজুরের কাছে আমার আম্মা বললেন যে যাও একটু ফু নিয়ে আস। তা আমি গিয়ে বললাম যে হুজুর আমার একটা ফু দেন। হুজুর কথা কইতেছে জোরে জোরে, কিন্তু ফুয়ের সময় আল্লাহ আপনি কি পড়ছেন? চপ। আল্লাহ আপনি চপ নিয়া
আপনি যদি উল্টাপাল্টা কিছু দিয়ে ফু দেন, এটা তো আমি নেব না। আমাদের লোকেরা কত খারাপ, জিনের নাম দিয়ে মানুষের ফু দেয়, কুত্তার নাম পড়ে মানুষের ফু দেয়, আসাবে কাপের কুত্তার নাম পড়ে, তাবিজ ভিতরে কুত্তার নাম দেয়, দেখছেন কিনা? এত নোংরা। আবার ওই যে অক্ষরগুলো দেয় 786, হরে কৃষ্ণ হরে রাম কে অক্ষর করলেও 786 হয়। তা আপনি এগুলো করেন কেন? এগুলো হিজরা করেছে কোরআনকে অপমানিত করার জন্য। ডাইরেক্ট কোরআন দিয়ে ফু দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নামে শুরু করলাম লেখা, লেখলে কোনো সওয়াব, সরাসরি লিখতে হবে বিসমিল্লাহির রহমানির। এটাই হলো রাসূলের আদব। রাসূল যখন চিঠি লিখতেন কারো কাছে, বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের প্রেসিডেন্টকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, না গ্রহণ করবি যুদ্ধের জন্য তৈরি হ। এত সহজ না। 80টা যুদ্ধ করেছেন মাত্র 10 বছরে। কয়টা? 1 বছরে কয়টা পড়ছে? আপনারা এক যুদ্ধের ঠেলাই তো এখন সামলাইতে পারলেন না। প্রতি বছর 8টি 27টাতে নিজে সেনাপতি। মানুষ মারা গিয়েছে মাত্র 500, বাকি সবাইকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম গ্রহণ করবা না, যুদ্ধের জন্য তৈরি হও, ঠিক না বেটি? মুসলমান থেকে জিজিয়া দিয়ে থাকতে হবে, মুসলমান কাউকে চাঁদা দিবে না। এখন আমরা চাঁদা দিতে দিতে শেষ। আমেরিকার লোকেরা আমাদের চাঁদা খায়, ঠিক না ঠিক? এখন সবচেয়ে বড় চাঁদাবাজ দেশ হলো আমাদের পাশেরটা। আমাদের সবচেয়ে বেশি টাকা এখন তাদের পেটে আসে না নাই? কথা বল না কেন? অথচ মুসলমানদের মধ্যে তারা ভাগ করে রেখেছে। আপনাদের দেশেও তো, আপনাদের এই রাজশাহীতে কত ভাগ দেখেন। আহলে হাদিস বলে এদের মধ্যে এখন 12 ভাগ। এ একদল, হে একদল, সহি আকীদা এত দল হইলি কেন? সব একখানে আসো। ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? প্রথম ঐক্যের ভিত্তি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে খায়, তারা মুসলমান। তারা কি? মুসলমান। আপনি অন্য কিছু দেখবেন না, এদেরকে এক করেন। মসজিদে যাই আমরা, কেউ হাত এখানে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ নাভির তলে, কেউ বাঁধেই না। এরকম আছে না নাই? বাংলাদেশে অবশ্য না বাঁধেন না কেউ নেই, বাংলাদেশে সবাই বাঁধে। হ্যাঁ, বাইরে আছে। কোথায় আছে গো? সৌদি আরবে আছে, এমনি করে খাড়া থাকে। বাঁধবো না, কি করবি কর। আর আমাদের দেশে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি বাঁধছে। আপনি এটা নিয়ে ঠেলাঠেলি করেন না, মুস্তাহাব নিয়ে। একজন জোরে আমিন বলে আরেকজন আসতে বললো, এই নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার? আপনি সইটা শুনিয়ে দেন, যে করবে করবে, যে করবে না সে ধরা খাবে আল্লাহর কাছে। আপনি দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূলকে আল্লাহ বলছেন তুমি দারোগা না, তুমি পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু আমি দিয়েছি তুমি পৌঁছিয়ে দাও। মানার দায়িত্ব মানুষের, ঠিক না বা ঠিক? এই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়ার ব্যাপারে। রমজানুল মুবারকে প্রথম রাত থেকে আমরা রমজানের ফায়দা নেব। সেজদা যত বেশি দেব সওয়াব তত বেশি। নফল নামাজের কোনো হদ নাই। 12 রাকাত, 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করবেন কেন? কেন করবেন? রাসূল তো সারা বছরই তিনি 8 রাকাত পড়তেন, ফরজ ছিল এটা ওনার জন্য। মা আয়েশা থেকে রিওয়ায়াত, তিনি 11 রাকাত পড়তেন অধিকাংশ সময়। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন তিনি ফজরের ভয় করতেন 1 রাকাত দিয়ে সমস্ত নামাজগুলোকে বেজল করে দিতেন। আর রাসূলের নামাজ অনিন্দ্য সুন্দর নামাজ। এক রাকাতে তিনি 50 আয়াত মিনিমাম পড়তেন, রুকুতে এই পরিমাণ লম্বা করতেন, সেজদায় এই পরিমাণ লম্বা করতেন। আবার রমজানের কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করতেন রাহমাতাল লিল। এই শাবান মাসে 5টা আমল রাসূল করতেন, আমরা শুধু 1 রাতকে বেছে নেই। বাংলাদেশে একটা নামও আছে, এটার কি নাম? কি নাম গো? শবে বরাত হইছ? হ্যাঁ, শবে বরাত। শবে বরাত আরবি নাম হলো নিসফে মিনাশ শাবান, শাবান মাসে অর্ধেক। এই রাতটাতে রাসূল বলেছেন হিংসুক আর মুশরিক ছাড়া সবাইকে মাফ করে দিবেন কি? এখন আমাদের মধ্যে শিরক বেশি না কম? ওই যে রাসূল বলছেন 70,000 বিনা হিসেবে জান্নাতি। প্রথম কোরআন দিয়ে ফু দিতে হবে। কোরআন ছাড়া ফু দেয়, কোরআন ছাড়া গায়ে তাবিজ লাগায়, এগুলো সব মুশরিক, ঠিক না বেটি? আবার আল্লাহ ছাড়া শপথ করে কার নামে? কার নামে? বিদ্যার কসম।
মাথার কসম, আমি শপথ করছি। নেতা সাহেব হাত বাড়িয়ে দিলেন, আর কর্মীরা সব এমনি হাত বাড়িয়ে দিচ্ছে। আমি শপথ করছি। কার নামে করছো? আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ শপথ করে সে মুশরিক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক। আত্তিয়ারা ওয়ালা ইয়াতাতায়্যারুন, কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করবে না মুসলমান। হাত চুলকালে টাকা আসবে, কাউয়া ডাকলে দিন খারাপ যাবে, কুত্তা কাঁদলে কি জানি হয়, কসু হবে, কি হবে? কিচ্ছু হবে না। গায়ে ঘর থেকে বেরোচ্ছেন, জামা টান খেয়েছে, আজকে দিনটা জানি কেমন যায়। বেরিয়ে একজনকে দেখছেন, আহা তোমারে দেখলাম, আজকের দিনটা শেষ আমার। এরকম আছে না নাই? দোকানে বসেছেন, আপনার ভাই এসেছে, কিছু মেহমান চলে এসেছে, পোলাওর চাউল লাগবে, দে। কয় ভাই 60 করি নেই এখনো, যদি আপনাকে দিয়ে দিই সারা দিনটা আমার খুব খারাপ যাবে। ওই ছাগল, তুই এটা জানলি কেমনে? কোন কিতাবে পেয়েছিস? 60 না করলে দিনটা খারাপ যাবে। এটা হলো তাতাইয়ারুন, এটা হলো তিয়ারা। এটা কি? কুলক্ষণ সুলক্ষণ। এরকম কোন কিছুর জায়গা ইসলামে। আবার আপনাদের এখানে আছে কিনা জানি না, মরা মানুষ মারা গেলে 3 দিনা 40 আবার খাওয়ার আগে কাউয়ারে ভাত খাওয়াইতে হয়। হ্যাঁ, হিন্দু ধর্মের সব কৃষ্টি কালচার নিজের পেটে ঢুকে বসে আছে। কি করেন এগুলো? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন ছাড়া ফু দিব না। কোরআন ছাড়া যারা ফু দেয় তাদের কাছে যাব। কিছু কবিরাজ আছে না নাই? কালো মুরগি আনেন, সাদা মুরগি আনেন, মুখের রক্ত আনেন, তারপরে জোয়ার ভাটার পানি আনেন, আপনারা ভালো করে দেব খিলায়। কুফরি কালাম করে জাদু যারা করো এরা কাফের। যারা জাদু করা এবং করে এরা কি? কাফের। একটা পরিবার সুন্দর চলছে, একটা সুন্দরী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়ে হয় নাই, করতে পারে নাই, বস তাবিজ মেরে দিচ্ছে। রাসূল বলছেন 3টা কাজ যারা করবে তাবিজ অ্যাকশন হবে না। প্রথম কাজ, মাসে 3টা রোজা। কয়টা? রাসূল রাখতেন 11টা রোজা। আমরা কয়টা রাখবো? মিনিমাম কয়টা? 3টা। এই যে শাবান মাস চলে গেল, রাখতে পারলেন না তো, কাল পরশু মিনিমাম 3টা রাখেন। কয়টা? 3টা রাসূল রাখতেন। এমএ বিজেত 13, 14, 15 আর রবি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন 3 দিন যারা রোজা রাখবে, চাস্তের নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহগুলো যারা পড়বে, এদের উপরে জাদু কাজ করবে না, কোনো হিংসাও কাজ করবে না। আর চূড়ান্তভাবে আরেকটা জিনিসের কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যার ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তানের সমস্ত আক্রমণ থেকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত ওই ঘরের দিকে শয়তান তাকায়ও না। সেজন্য সূরা বাকারা একবার পড়বো। এই সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাকওয়া হবে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, মুমিন হতে রাজি আছেন তো? মুমিন হবেন তো আপনারা? মুমিন ঈমান কিন্তু দেখা যায় না, ঈমান দেখা যায় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গরিবদেরকে বন্টন করছিলেন, তিরমিজি সহিহ বর্ণনা। তো একজন সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিব সাহাবদেরকে বন্টন করছেন, ফিহে মুমিন কবীর, একজন বড় মুমিন ওখানে বসে আছেন। রাসূল বললেন, লা তাকুল মুমিন বাল তাকুল মুসলিম। মুমিন বলো না, কি বলো? মুসলিম বলো। যে নামাজ পড়ে, যে রোজা রাখে সে মুসলিম। সে কি? কিন্তু ঈমানটা কেউ কারোরটা দেখতে পারে? ঈমানের মালিক কে? ঈমান একমাত্র দেখেন কে? এই জন্য ঈমান খারাপ এটা কয় না, কয় আকীদা খারাপ। কি খারাপ? আকীদা খারাপ। আকীদা তো দেখা যায় না, ঈমান খারাপ বলে না। লোকটা নামাজ পড়ে রোজা রাখে, ঈমান খারাপ হবে কেন? আবার তিনি বললেন, সাদ বিন আবু ওয়াক্কাস আবার বললেন, উনি বড় মুমিন, ওনাকে দেন। রাসূল বললেন, মুমিন বলো না, মুসলিম বলো। আবার বললেন, বড় মুমিন, ওনাকে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে ফোর্স করছো নাকি? রাসূলকে ফোর্স করার ক্ষমতা পৃথিবীর কারো? কাকে দেব কাকে দেব না এটা রাসূলকে জানিয়ে দেন কে? রাসূল বললেন, মনে রাখবা সব সময় দুর্বলের পক্ষে থাকবা। তুফান যখন আসে বিল্ডিং পড়ে না, কাঁচা ঘর পড়ে। কোন ঘর?
কাঁচা ঘরকে হিঁক দেওয়া দরকার, দুর্বল মানুষকে বেশি সাহায্য করবেন, তাহলে এরা দলে দলে ইসলামে চলে আসবে। ঠিক না ঠিক? দুর্বল লোকেরা ঈমান হারা হয় বেশি, এদেরকে আপনি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা দৈনিক একবার পড়তেন, আমরাও পড়বো। রাজি আছি তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাত তো উঠায় ফেলছেন। সূরা বাকারা কিন্তু ছোট না, হ্যাঁ, আড়াই পারার মতো প্রায়। পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। ইবনে ওমরকে রাসূল বলছেন, রাসূলের ফতুয়া বোর্ডে ছিলেন 7 জন। কয়জন? 7 জন। এর মধ্যে ইবনে ওমর একজন ছিলেন। ফতুয়া বোর্ডের শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বলছেন, ইবনে ওমর, তুমি যখন কোরআন পড়বে, এক মঞ্জিল পড়া মানে 5 পারার সমান। আলেমরা পড়বে 5 পারা, সাধারণ লোকেরা পড়বে কয় পারা? মিনিমাম 1 পারা। অ্যান্ড্রয়েড সেট আছে তো, ছেড়ে দিয়ে বাস সুন্দর করে মিলান, তেলাওয়াতটা মিলান। কোরআন পড়তে পারবেন না, দুনিয়াও শেষ, আখেরাত তো। আপনার ছেলেকে সেকুলার স্কুলে দিয়েছেন, ছেলে রবের কিচ্ছু চিনে না, আর আপনি কপালে দাগ ফেলেছেন। এই ছেলে আপনাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ওই ছেলে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Show us those people who made us stay here, Allah. কাফেররা বলবে, ওই লোকদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গুমরা করেছে। গুমরাকারীদের মধ্যে এখন অনেক লোক আছে না নাই? কি সিলেবাস দিচ্ছেন? সিলেবাস কি? সিলেবাস প্রণয়নকারীরা, তারপরে যে সমস্ত নেতারা এগুলো বহন করে আনছেন, সিরিয়ালি এই নেতাদেরকে সব এই বাচ্চারা আসামি করে ফেলবে। ঠিক না ঠিক? একটা 5-এর ছেলে জানে না আমাদের নবীর নাম কি। গাইবান্ধাতে আমি এক ছেলেকে জিজ্ঞেস করেছি, বাবা আমাদের নবীর নাম কি? বলছে হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলছে 5-এ। কোথায়? ব্র্যাকের স্কুলে। বন্ধ করে দেন এই সমস্ত শিয়াল বান্দরের স্কুল, যেগুলোতে রবের নাম মোটেই নাই। এগুলো মুসলমানদের স্কুল হতে পারে না। মুসলমানদের স্কুলের প্রথম শব্দ হবে কার নাম? কার নাম? কি ছিনিমিনি চলছে। লোকেরা কি সুন্দর নিজেকে মোমেন পরিচয় দেয়, নিজের ছেলে মেয়ে সব সেকুলার। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, চলছে মুসলমান। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন ঘরের গার্জিয়ানের দায়িত্বই হলো তার বাচ্চাদেরকে নামাজি বানানো। ঠিক না বেঠিক? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে কোনো মানুষ কোনো দায়িত্ব পাবে। আপনি ঘরের নেতা হলেন, আপনি ওয়ার্ডের নেতা হলেন, ইউনিয়নের চেয়ারম্যান হলেন, থানার এমপি হলেন, দেশের মন্ত্রী হলেন, আপনার প্রথম দায়িত্ব আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর যাকাত দিতে হবে। যাকাত তো বুঝেই না, যাকাত জানেও না, বুঝেও না। যাকাত হলো 5, 10, 20, 25, 30। কয়টা হলো? কয়টা? 5 হলো খনিজ সম্পদ যাদের এলাকায় পাওয়া যাবে। 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমাদের দেশে গ্যাস পাওয়া গেছে, যে এলাকায় গ্যাস পাওয়া গেছে, গ্যাস তো দূরের কথা, একটা চুলাও নাই তাদের, ফাও তো দূরের কথা। আবার কয়লা পাওয়া গেছে উত্তরবঙ্গে, কিন্তু 1 পয়সাও দেওয়া হয় না, কারণ বুঝেই তো না। 5 ভাগের 1 ভাগ গরিবের হক। 2 নাম্বার, আপনি খেতে চাষ করলেন, বৃষ্টির পানিতে আপনার ফসলগুলো হলো, আপনি নিজে সেচের ব্যবস্থা করলেন না। 10 মনে 1 মন কার হক? জোরে বলেন, গরিবের হক। গরিবকে দিবেন ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবেন সেদিনই, ঘরে এনে না। কার আইন? এটা কার আইন? আল্লাহর আইন। 3 নাম্বার, যদি আপনি খেতে সেচ দেন, সার দেন, তাহলে 20 মনে 1 মন কে পাবে? গরিব পাবে। এবার আসেন 25, ছাগল 25টা পালছেন, আপনি ছাগলের খাওয়া দেন না, ছাগল বাহিরে চড়ে খায়। এই 25টা ছাগলের 1টা ছাগল কে পাবে? জোরে বলেন। আপনাদের এখানে তো ভালো ভালো ছাগল হয়, যে কান লম্বা ছাগল, এগুলোর নাম কি? হ্যাঁ, রাম ছাগল হবে কেন? এই রামের জন্মের আগেই তো এই ছাগলগুলি ছিল।
কিসের রাম ছাগল? বড় কিছু হলে রাম হয়ে যাবে নাকি? কি বলছো কি? হ্যাঁ, এটার নাম হলো গারো ছাগল না? এটাই হলো ভালো নাম, সুন্দর। ছাগল পালবেন। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি? সব নবীরা কি ছিলেন? ছাগলের রাখাল ছিলেন। মোল্লা আলী কারের ভালো ভালো ঘটনা আছে ছাগলের রাখাল নিয়ে। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন এই ভারতে, ভালো ভালো আলেম ছিলেন তিনি। তো তাকে একবার হিন্দু ঠাকুররা বলছে, এই মোল্লা, এত ছোট ছোট লুঙ্গি পরস, দেখো আমরা কত বড় ধুতি পরছি। মোল্লা কয় যে, ভাই শুনেন, ছাগলের লেজ লম্বা না কুত্তার লেজ লম্বা? তো ঠাকুররা কয় যে কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ নিয়ে কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতত ঢাকা। আমাদের নবী ছাগলের রাখাল ছিলেন, আমরা সেই নবীর উম্মত, আমাদের সতর কোনো প্রকাশিত হয় না। আমরা সব সময় লজ্জাশীল, ঠিক না ঠিক? লজ্জাশীলতা যার নাই তার মধ্যে ঈমান। সব নবীদের 4টা গুণ ছিল। কয়টা? প্রথম নবীরা ছিলেন লজ্জাশীল, 2 নম্বর নবীরা দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। 3 নম্বর নবীরা বিবাহ করতেন। 4 নম্বর নবীরা নামাজ পড়তেন। কি পড়তেন? নামাজ। নামাজ ছিল নবীদের চোখের মণি। কিসের মণি? চোখের মণি। সবচেয়ে বেশি পছন্দ নামাজকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মন খারাপ হলে কি পড়বেন? না বিড়ি খাবেন? হ্যাঁ, বিড়িখোর আছে না? জিজ্ঞেস করি, ভাই বিড়ি খাচ্ছ কেন? কয় হুজুর মনে শান্তি নাই। তা আমি বললাম, মনে শান্তি নাই তো ঠোঁটো জ্বলে যাচ্ছে তো। যখনই কষ্ট পাবেন নামাজে যান। তাকওয়ার মাস। রাসূল কি করতেন রোজার প্রথম দিন থেকে? আসুন একটু ঘুরে আসি আমরা। সহিহ বর্ণনাতে রাসূল বলছেন, যখন রমজানের দিন শুরু হতো, শয়তানদেরকে জিনজির লাগাতেন কে? সব শয়তান এবং জিনগুলোকে জিনজির লাগিয়ে দেওয়া হয়, কিন্তু মানুষ শয়তানগুলো ঘুরে বেড়ায়, এই জন্য এগুলোই শয়তানি করে। জমিরাইল খেলে, মানুষের জিনিস হক মারে, ঠিক না ঠিক? মানুষের নামে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? রাসূল বলছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, কিন্তু এই ঢালকে ছিদ্র করে দেয় 2টা জিনিস। কয়টা? 2টা জিনিস এই ঢালকে ছিদ্র করে যায়। এক হলো মিথ্যা, আরেক হলো গীবত। এক হলো মিথ্যা, আরেক কি? তোমরা যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছো, তোমাদের রোজা হবে না, তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার প্রশাসনের ভাইয়েরা বলবেন, আমরা তো প্রশাসনের চাকরি করি। তোমার অন্য চাকরি ছিল না? তুমি আল্লাহকে এটা বলতে পারবা না আমি চাকরি করেছি? নো, রিজিক তো তোমার ওই চাকরিতে না, রিজিক আল্লাহর হাতে। তুমি কেন মিথ্যা লিখলা? ঠিক না ঠিক? এখানে অকারেন্স হয়, মামলা হয় গিয়ে তানোরে। বললো, ভাই কি মামলা? কয় গায়েবী চলে এসছে গো। তো গায়েবী মামলা আসলে আল্লাহ তো গায়েব, একজনের দরবারে রেকর্ড হচ্ছে। তুমি সতর্ক হও, আখিরাত বড় কঠিন। এক ফোঁটা জুলুম সেখানে থাকবে না, ঠিক না বেটি? দুনিয়াতে যারা জুলুম করেছে তাদের কোনো চিহ্ন থাকবে না। তাদেরকে ধরে আনবেন কে? আল্লাহ ধরে আনবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানদেরকে জিনজিরে লাগানো হয়, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেয়া হয়, জান্নাতের সবগুলো দরজা খোলা। আল্লাহ আমাদের যত ভাই, যত হিন্দু, যত বৌদ্ধ যা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করেন। এই হলো শ্রেষ্ঠ সময়। ইফতারি খাওয়ান না, দেখেন ইফতারি খাওয়ান হিন্দু ভাইদেরকে এনে, দেখেন কি হারে কালেমা পড়ে। ইংল্যান্ডে আমার এক পরিচিত খালাম্মা, সিলেটি মহিলা, এক ফোঁটা ইংরেজি জানে না, পিওর সিলেটি কথা বলে। কিতা খরতা খাইলাই নি, কিতা খাইলা, কইতা খাই আইলা, এই। কিন্তু রমজানে বাসার পাশে 7-8 জন সাদা চামড়ার মহিলাকে ইফতারি খাওয়াইছে। এই মহিলারা রমজানের ঈদের পরে বলছে, তোমার মসজিদে যাব। কেন? মসজিদে গিয়ে ইমামকে বলছে, ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, আমরা ইসলাম গ্রহণ করব। ইমাম বলছে, কেন? বলছে, তোমাদের খাওয়া এত মজা, ধর্ম না জানি আরো কত মজা। মুসলমানদের খাওয়ার চেয়ে মজার খাওয়ার কারোই কোন হিন্দু ভাইকে কোরবানির গোস্ত খাওয়া দেন, নয়তো দেবতার গোষ্ঠী কিলা আগে খায়ালই। এত মজার গোস্ত দুনিয়ার কোথাও নাই। ইসলামের খাওয়া ভালো, ইসলামের পড়া ভালো, ইসলামের সবই ভালো। আমাদের মতো ঐক্য দুনিয়ার কারো মধ্যে। আপনি দেখেন হিন্দু ভাইদের মধ্যে অনৈক্য বেশি না কম? একখানে এক নিয়ম, বাইবেলের সংস্করণ আছে 300,
এক বাইবেলে এক রকম, কিন্তু সারা দুনিয়ার কোরআন কয়টা? নামাজ পড়তে আমরা কোন সূরা দিয়ে শুরু করি? রুকুতে তাসবিহ সবাই কোনটা পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠি রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল বাদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি। এতটুকু বললে তো ইমাম সাহেবের চাকরি থাকবে। যদি একটু দেরি হয় হ্যাঁ এরকম বেয়াদব আছে না নাই? মসজিদ কি তোমার মামুর বাড়ি? ওটা আল্লাহর ঘর, চুপ করে দাঁড়িয়ে থাকবা। আব্দুল্লাহ, ওনার নাম হলো সাঈদ। আব্দুল্লাহ, ওই যে নামটা আসবে ইনশাআল্লাহ। রাসূলকে কোরআন শোনাতেন। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একদম পাতলা পাতলা, পাটা ছিল একটু শুকনা। এক সাহাবী দেখে বলেন, এটা ছাগলের পায়ের মতো আপনার পা। রাসূল শুনে বললেন, শোনো, এই পা উহুদের কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এই পাকে ভারী করে দিবেন কে? ইবনে মাসউদ মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায়া দিছে। মুসল্লিরা কিছু বলতে পারে নাই। সূরা নিসা মানে হলো এশা ধর, এশা ধর। নামাজ শেষ করে রাসূলের কাছে বিচার দিছি, ইয়া রাসূলুল্লাহ, কোন ইমাম দিয়েছেন এত লম্বা কেরাত পড়েছে, আমরা কিছু করতেও পারি নাই, ছাড়তেও পারি নাই। রাসূল বলছেন, কি খবর? কয়, হুজুর মজা লাগতেছিল। কয়, মজা লাগতেছিল সেটা তোমার, কিন্তু তোমার পিছনে যে সমস্ত মুসল্লি আছে এদের পিছনে তোমার খেয়াল রাখতে হবে, এদের সুস্থতা দেখতে হবে, এদেরকে দেখে তুমি কেরাত শুরু করবা। এত লম্বা কেরাত কখনো তুমি নিও। মাগরিবের কেরাত, যোহরের কেরাত, ফজরের কেরাত সব ভাগ করা আছে না নাই? কিন্তু যদি কোনো সমস্যা হয়, যেমন ফজরের নামাজ রাসূল একদিন নাস ফালাক দিয়ে ফজর পড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এত শর্ট কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকবীরে তাহরিমা যখন বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আপনি শিশুর দিকে খেয়াল রাখবেন, শিশুদেরকে মসজিদে আনবেন। 7 বছর যাদের বয়স মসজিদে নিয়ে আসবেন। কিছু মুরব্বী আছে, শিশু দেখলে মাথা গরম হয়, এই করবে। ওর নামাজ কবুল হবে, তোমারটা কবুল নাও হইতে পারে। তোমার রিজিক যদি হালাল না হয়। ছোট বাচ্চাকে টার্কিতে সবগুলো মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ ডেড প্লেস। বাচ্চা ছাড়া মসজিদ হলো মরা। মসজিদ কি? মরা। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারাই তো দায়িত্ব নিবে, ঠিক না? ঠিক। 7 বছর 8 বছর যখন মসজিদে আসবে, মসজিদের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? বেড়ে যাবে ভালোবাসা। আমি কত গুতা খেয়েছি মসজিদে। 7 বছর 8 বছর তখন আমি পুরান ঢাকাতে, আবে হালা বাইর, এখানে তো সবাই হালা, বুড়াও হালা, জোয়ানও হালা। আমি বলে, কি হয়েছে চাচা হালা? কই, তুই হালা খাইছত কে? মসজিদে মসজিদে আইছত কেলা? তাহলে মসজিদ কি তোমার বাপে? পিছে যা বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এই কাজ করেন নাই, আমরাও করব। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। 7 বছর হলে তো নামাজ শিখবে, 10 বছর বয়সে সে নামাজি হয়ে যাবে পরিপূর্ণ, ঠিক না বেটি? এখন তাকওয়ার জন্য 5টা কাজ দরকার। কয়টা? মুত্তাকি হতে রাজি আছেন তো? প্রথম হলো ইসলামী দল। ইসলামী দল ছাড়া কোন দল আমরা করব? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ কবরে গেলেই প্রশ্ন হবে, তোমার দল কি? তখন যদি কেউ বলে আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, হবে? হবে না। ইসলামের নেতা হলেন নবীরা, ঠিক না ঠিক? ইসলামের প্রথম নেতা হলেন সাইয়েদনা আদম আলাইহিস, আর শেষ নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উনি চূড়ান্ত নেতা, ওনাকে মানলেই সব নবীকে মানা হয়। 2 নাম্বার, আল্লাহ বলছেন ঈমান আনবা, নামাজ কায়েম করবা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম হয় না।
আচ্ছা, পয়সা বোধহয় আপনারা দেননি, না দিলে হাই কি করবো কও, লাঠি নিয়ে দৌড়াবো? একটু পয়সাওয়ালা দেখিয়ে দাও। ইসমাইল ভাই, আপনারা দিলেন না কেন? এই যে ছেলেরা আবার নোটিশ দিয়েছে, আপনারা দেননি। এলাকা তো আপনাদের, একটু দেন বাচ্চাদেরকে, না দিলে আমি দাবি রাখবো আপনাদের উপর। প্রত্যেকে অন্তত 20 টাকা করে দেন। আপনারা যে কজন আসছেন 20 টাকা করে দিলে এদের আগামী 3 বছরের মাহফিলের পয়সা হয়ে যাবে। মায়েরা, আপনারা বঞ্চিত হবেন না। জাহান্নামে অধিকাংশ পুরুষ না মহিলা? কেন? 2টা কারণ। তাকফুরুন আল আশির, মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায় হঠাৎ করে। আবার আপনি অনেক কিছু অনুদান দিয়েছেন, ফট করে অস্বীকার করে বসবে। কিন্তু এটা সবাই না, মেয়েদের মধ্যে যারা নেককার তারা হলো সবচেয়ে দামি। ঠিক তবে ঠিক, সবচেয়ে দামি। এখানে স্টেজে আছে নাকি বড় পয়সাওয়ালা? কই ওরা, কই কমিটির পোলাপান কই? কাউকে দেখিও না। হ্যাঁ, তুমি কোথায় গিয়া লুকে আছো? ভালো আছো না? বসেন বসেন। কে কমিটি এখানে কাউকে নেওয়া যায়? কাউ থেকে মোটা অঙ্কের কত? 1 লাখ টাকা দিতে পারবে? কত? 10-20 কিপটা কি বলছে গো? বলছি কিপটা লোক। হ্যাঁ, কিপটা হলো আমাদের পাশের দেশে গেলে পাবেন ইনশাল্লাহ। দাদা খেয়ে আসছেন না, যে খাবেন দাদা? আমাকে একবার দমদম এয়ারপোর্টে একজন বিস্কুট একটা দিয়ে বলে সবটাই খেতে হবে, কিন্তু মানে সবটাই খেতে হবে মানে দিজত কয়টা? সরা বেটা, আমাদের দেশের ফকিন্নিরাও এত কম বিস্কুট দেন না। কিসের সবটাই খেতে হবে? কিন্তু মুসলমান কখনো কিপটা হতে পারে না। আমি এই কয়েকজনের কাছে 20,000 করে চাচ্ছি, দেখি কে দেয়। এই স্টেজে যে একজন ঘোষণা করেন যে আমি 20,000 দিই। 20,000 ঠিক আছে তো? আপনাদের এখানে তো খুব কম, অনেক জায়গাতে ভালো ভালো ডোনার আছে আলহামদুলিল্লাহ। অথবা প্যান্ডেলের দায়িত্ব কয়েকজন নিয়ে নেন। ছেলেরা আমাকে বারবার নক করছে, প্যান্ডেল নিয়ে নেন, মাইক নিয়ে নেন, আর মেহমান নিয়ে নেন, বাস বাচ্চাদের আর হেডেক থাকলো না। ছেলেরা অনেক কষ্ট করে, কয়েকটা ছেলে, বেশি না। এই প্রোগ্রামটা আজকে 15 বছর ধরে রেখেছে। আপনারা চিন্তা করেন কে কয়জন আপনারা এই প্যান্ডেলটা নেবেন। আমি দায়িত্ব দিচ্ছি, 5 জন ভাই প্যান্ডেল নেবেন। যারা হাঁটতেছেন বেয়াদবি করবেন না। এখানে কারো মামুর বাড়ির কিচ্ছা বলা হয় না, কোরআন বলা হচ্ছে। আপনি হাঁটছেন, এত ধৃষ্টতা কিভাবে দেখান? জরুরি কাজ থাকলে ভিন্ন জিনিস। আমার ভাইরা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমরা মুমিন হতে রাজি আছি তো? রাজি আছি। মুমিনের শাখা কয়টা? মুমিনের শাখা হলো 70টা, বুখারী বর্ণনা, আর মুসলিম শরীফের 60টা। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি কারো আইন মানি না। আপনি ধর্মীয় বইয়ের ভিতরে দুর্গার ছবি দিবেন, এটা আমাকে মানতে হবে? আপনি শরীফার গল্প বানাবেন, এটা মানতে হবে? এদেরকে শাস্তি দেন যারা এই সমস্ত বাজে গল্প তৈরি করে। ঠিক না ঠিক? দুর্গার ছবি কেন আসবে ধর্মীয় বইতে? হিন্দু ভাইদের বইতে দুর্গার ছবি আসুক, কোনো সমস্যা? আমাদের ইসলামের বইতে কেন আসবে এটা? প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে না নাই? আছে। তাদের বইতে তো আমাদের মসজিদের ছবি আমরা দাবি করি না। এই জন্য এগুলো বুঝবেন। কালেমা মানে হলো আপনি আইন মানবেন কার? আল্লাহর আইন ছাড়া কারো আইন আপনি মানতে পারবেন? জমিনের যে আইনগুলো আল্লাহর আইনের সাথে রিলেটিভ হবে সেগুলো আপনি মানবেন, অন্যগুলো মানতে পারবেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আছে কিনা তার প্রথম প্রমাণ হলো সালাত। প্রথম প্রমাণ কি? সালাত। আজকে ফজরের নামাজ অনেকেই পড়ি নাই। ফজর যারা পড়বে না তারা মুনাফিক, এশা যারা পড়ে না তারা মুনাফিক। আসকালুস সালাত লিল মুনাফিকিন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর। এবং রাসূল বলছেন এই 2 নামাজ যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। কানটা আমাকে দেন, আপনার মনোযোগী, আমি দেখছি আলহামদুলিল্লাহ। 2 ঠান্ডার নামাজ যারা পড়বে তাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে? মান সাল্লাত সুবহানাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে তার দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ দায়িত্ব গ্রহণ করবেন। রাসূল বলছেন শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের সব দুয়ার খোলা, জাহান্নামের সব দরজা বন্ধ। আর প্রতি রাতে হাজার হাজার লক্ষ লোককে মাফ করে দেন কে? আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন।
রাসূল বলছেন, মসজিদে মিম্বারিতে উঠছেন আর আমিন বলছেন, আমিন আমিন। ফির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে আপনি আমিন বলছেন? হুম ইউ টকিং টু? আপনি কার সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম, জিবরাইল আমিন আমাকে বলছেন যে রমজান পেল, গুনাহ মাফ করে নিতে পারলো না, তার জন্য অভিশাপ। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, আমাকে বলা হলো পিতামাতা